সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেমন প্রীতম কোটাল চেন্নাইন এফসিকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানালো। ইস্ট বেঙ্গল কিন্তু এখনও পর্যন্ত পার্টিসিপেশন ফি জমা দেয়নি। এতদিন আমরা জানতাম যে জামশেদপুর এফসি জমা দেয়নি, তবে খুবই চমকপ্রদ আপডেট হচ্ছে ইস্ট বেঙ্গলও এখনও জমা দেয়নি। তারা কি তাহলে আইএসএল থেকে বাদ? এই বিষয়টা নিয়ে কথা বলবো। ডুরান্ড কাপে এই মুহূর্তে কোন কোন প্লেয়ার গোল্ডেন বুটের দৌড়ে রয়েছে, গোল্ডেন বল জেতার দৌড়ে রয়েছে এবং গোল্ডেন গ্লাভস জেতার দৌড়ে কারা রয়েছে, পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্রত্যেক দিন এই ধরনের আপডেটগুলি মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমরা কথা বলে নেব ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে, আর সেখানে 1,25,00,000 টাকা তারা কিন্তু প্রাইজ মানি পেত, আর সেই টাকাটা দেওয়া হয়নি। এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বা ইস্ট বেঙ্গল টিম ভেবেছিল যে সেখান থেকেই কাটছাট করে নেওয়া হবে, মানে 1,10,00,000 যে পার্টিসিপেশন ফি প্রাইজ মানির 1,25,00,000 টাকা থেকেই কিন্তু কাটছাট করে নিয়ে বাকি টাকাটা তুলে দেওয়া হবে ইস্ট বেঙ্গলের হাতে। তবে গতকালকেই ইমামি কিন্তু ফেডারেশনকে চিঠি দিয়েছে, 1,25,00,000 টাকা যে প্রাইজ মানি সেটা ইস্ট বেঙ্গল টিমের নয়, সেটা কিন্তু ইমামির অফিসে দেওয়ার জন্যই বলেছেন তারা। এই টাকা যেন ইস্ট বেঙ্গলকে কোনো মতেই না দেওয়া হয়। এই মরশুমে ইস্ট বেঙ্গলের সঙ্গে কোনো রকম যুক্ত নেই ইমামি। লাস্ট ইয়ার ইমামিই কিন্তু ইনভেস্ট করেছিল, আর তারাই কিন্তু দাবিদার এই প্রাইজ মানিটার। তো সেক্ষেত্রে এমন একটা বড় বার্তা দেওয়াই কিন্তু বর্তমানে ইস্ট বেঙ্গলও বেশ কিছুটা চাপের মুখে, কারণ এখনও পর্যন্ত তারা ইনভেস্টর খুঁজে পায়নি। আর এই মুহূর্তে এসে যদি এই প্রাইজ মানির টাকাটাও নিয়ে নেয় এবং তাদের আইএসএল পার্টিসিপেশন ফিটা যদি না মেটানো হয়, এখান থেকে কিছুটা সমস্যায় তো অবশ্যই পড়বে। তো এমনটাই কিন্তু বর্তমানে আপডেট রয়েছে, ইস্ট বেঙ্গলও কিন্তু এখনও পর্যন্ত পার্টিসিপেশন ফি জমা দেয়নি। তবে ইমামি কিন্তু চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে এই টাকার কোনো অধিকার নেই ইস্ট বেঙ্গল টিমের, পুরোপুরি টাকাটা কিন্তু ইমামির অফিসেই যেন আসে। তো দুর্ভাগ্যবশত বলতেই হচ্ছে, ইস্ট বেঙ্গল কিন্তু এই টাকাটা পাচ্ছে না, চ্যাম্পিয়ন হলেও কিন্তু প্রাইজ মানি পাচ্ছে না, যেটা শুনতে খুবই খারাপ লাগছে এবং বলতেও খুবই খারাপ লাগছে। তো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য এটা খুবই একটা হতাশাজনক ব্যাপার। তো যেহেতু এখনও পর্যন্ত 55,00,000 টাকা মানে পার্টিসিপেশন ফি এর যে প্রথম কিস্তি সেটাও জমা দেয়নি, আর যারা পার্টিসিপেশন ফি দেয়নি তাদের কিন্তু প্রত্যেক দিন 1,00,000 টাকা করে এক্সট্রা জরিমানা কাটা হয়েছে। তাহলে ইস্ট বেঙ্গল যে এতদিন দেয়নি, এটার কি কোনো জরিমানা কাটা হবে নাকি সেই বিষয়টাকে পুরোপুরি মকুব করে দেবে? তাহলে অন্যান্য টিমের ক্ষেত্রে কি হবে? এখনও অনেক কিছুর মধ্যেই ব্যাপারটা জলঘোলা হয়ে রয়ে আছে। তো দেখা যাক, পরবর্তীতে কোনো আপডেট এলে এই বিষয়ে অবশ্যই জানাবো। এরপরে যদি আমরা কথা বলি প্রীতম কোটালকে নিয়ে, তো প্রীতম কোটালকে অবশেষে চেন্নাইন এফসি থ্যাংক ইউ জানালো, মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করে নিয়েছে। চেন্নাইন এফসি অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো প্রীতম কোটালকে হঠাৎই কেন ছেড়ে দিল সেটা বুঝতে পারছি না, তবে প্রীতম কোটালের কিন্তু কলকাতায় ফেরার একটা চান্স বর্তমানে তৈরি হয়েছে, তবে সেটা কোন ক্লাবে এখন বলা যাচ্ছে না। মোহনবাগান, ইস্ট বেঙ্গল নাকি মহামেডান, কোন টিমে আসতে পারে সেটা এখন দেখার বড় বিষয় থাকবে। এরপরে যদি আমরা কথা বলি চলতি মরশুমে ডুরান্ড কাপে টপ স্কোরার এবং টপ অ্যাসিস্টের লিস্টে কারা রয়েছে, গোল্ডেন গ্লাভসের দৌড়ে কারা রয়েছে, সেটা নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমত আমরা কথা বলে নেব গোল্ডেন গ্লাভসের দৌড়ে কোন কোন গোলকিপার রয়েছে। তো একটা করে ক্লিন শিট বেশ কিছু গোলকিপারেরই রয়েছে, তবে সবচেয়ে কম সময় খেলেছেন আলবিনো গোমস জামশেদপুর এফসির হয়ে, আর তিনি কিন্তু একটা ক্লিন শিট নিয়ে বর্তমানে 3 নম্বরে রয়েছে। 2 নম্বরে দুটো ক্লিন শিট নিয়ে কিন্তু ভবীন্দ্র মাল্লা ঠাকুরই, যিনি ইন্ডিয়ান আর্মির গোলকিপার, তিনি রয়েছেন। আর 1 নম্বরে রয়েছে মোহনবাগানের বাজ পাখি, বর্তমানে ভারতীয় সেরা গোলকিপার বিশাল কাইত, তিনিও কিন্তু খুবই কম সময়ের মধ্যে দুটো ক্লিন শিট নিয়ে 1 নম্বরে রয়েছে। আর মোহনবাগান টিমের হয়ে কিন্তু এর আগেও গোল্ডেন গ্লাভস জিতেছে ডুরান্ড কাপে এবং আইএসএলেও জিতেছে এই বিশাল কাইত। তো দেখা যাক এই মরশুমে আরও একটা গোল্ডেন গ্লাভস আমরা বিশাল কাইতের হাতে দেখতে পাই কি না। এরপরে যদি আমরা কথা বলি টপ অ্যাসিস্টার লিস্ট নিয়ে, তো টপ অ্যাসিস্টার লিস্টে বেশ কিছু প্লেয়ার রয়েছে, তবে টপ যে দুজন প্লেয়ারের একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেটা আলাদিন আজেরাই এবং সাহাল আব্দুল সামাদের। সাহাল আব্দুল সামাদ 4টে অ্যাসিস্ট করেছে,
আর তিনি বর্তমানে 2 নম্বরে রয়েছে। আলাদিন আজরাই রয়েছে 1 নম্বরে, তিনিও কিন্তু 4টে অ্যাসিস্ট করেছে। আর আলাদিন 1 নম্বরে থাকার কারণ তিনি কিন্তু 5টা গোল করেছে, 5টা গোল প্লাস 4টে অ্যাসিস্ট, 9টা গোল কন্ট্রিবিউশন রাখার ফলে 1 নম্বরে রয়েছে। আর সাহাল আব্দুল সামাদ 4টে গোল 4টে অ্যাসিস্ট, 8টা গোল কন্ট্রিবিউশনের জন্য তিনি 2 নম্বরে রয়েছে। এরপরে যদি আমরা কথা বলি গোল্ডেন বুট নিয়ে, তো গোল্ডেন বুটের দৌড়ে বেশ কিছু প্লেয়ার রয়েছে। 3 গোল কিন্তু অনেকজনই করেছে, তবে সবচেয়ে কম সময়ের মধ্যে রেনিয়ার ফার্নান্ডেজ করেছে জামশেদপুর এফসির জার্সিতে। তো রেনিয়ার ফার্নান্ডেজ বর্তমানে 5 নম্বর পজিশনে রয়েছে 3টে গোল করে। 4টে করে গোল করে কিন্তু মোহনবাগানের 2জন তারকা রয়েছে। সাহাল আব্দুল সামাদ 4টে গোল করেছে এবং তিনি বর্তমানে 4 নম্বর পজিশনে রয়েছে, একটু বেশি টাইম নিয়ে তিনি গোলটা করেছেন। আর মনবীর সিং 4টে গোল করেছে আরও একটু কম সময়ের মধ্যে, যার ফলে তিনি 3 নম্বরে রয়েছে। 2 নম্বরে রয়েছে আলাদিন আজরাই, নর্থ ইস্টের এই স্টার স্ট্রাইকার, তিনি কিন্তু বর্তমানে 2 নম্বরে রয়েছে 5টা গোল করে। আর 1 নম্বরে রয়েছে রড্রিগিনহো, স্পোর্টিং ক্লাব দিল্লির এই ব্রাজিলিয়ান সুপারস্টার, এই মরশুমে নতুন এসেছে, 25 বছর বয়স। আর তিনি কিন্তু একটা ম্যাচেই 5টা গোল করেছিল, প্রথম ম্যাচেই, ডেবিউ ম্যাচেই, এবং তারপরে আরও একটা গোল করেছে লাস্ট ম্যাচে। তো টোটাল 6টা গোল নিয়ে তিনি কিন্তু বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে 1 নম্বরে রয়েছে। তো এই ছিল গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের দৌড়ে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের ফুল ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম। আর যে সমস্ত আপডেট ছিল প্রীতম কোটাল ইস্টবেঙ্গলকে নিয়ে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।